তারা একদিকে এই হামলার সমালোচনা করেছে, অন্যদিকে ইরান থেকে কম দামে তেল ও গ্যাস আমদানি চালিয়ে গেছে। তবে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের ফলে চীনের সেই সুবিধাজনক পরিস্থিতি এখন হুমকির মুখে পড়েছে। চীনের মোট জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ ইরান থেকে আসে। বিপরীতে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত প্রয়োজনীয় বিরল খনিজ সম্পদের জন্য চীনের উপর নির্ভর করে ইরান। বর্তমানে বিশ্বের 90% পরিশোধিত বিরল খনিজ চীনের কাছে রয়েছে। এছাড়া ইরানের হাতে থাকা বিরল খনিজ পদার্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চীন ইতোমধ্যে 25 বছরের জন্য $400 বিলিয়ন এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে। ট্রাম্পের এই নৌ অবরোধ চীনের বিরল খনিজ সম্পদের উৎসের ওপর সরাসরি আঘাত হেনেছে। ভবিষ্যতে চীনের এআই এবং সামরিক প্রযুক্তি বিকাশের পথে যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ ইন্টারনেট নজরদারি ব্যবস্থা এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির আধুনিকায়নেও চীনা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই চীন ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ হলে এই দুই দেশের মধ্যকার বাণিজ্যে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ঘণ্টায় ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের মোড়। এতদিন চুপ থাকলেও এবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব আবার তাদের অবস্থান স্পষ্ট করল। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সৌদি আবার ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ মিত্রতায় দাঁড়িয়েছিল। দুই দেশ বড়সড় বাণিজ্যিক চুক্তি করে সেই সম্পর্ক আরও দৃঢ় করেছিল, যে কারণে যুদ্ধ শুরু হওয়ার পরও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব ইরানের পক্ষে কোনো অবস্থান নেয়নি। তবে এবার যুদ্ধ শেষ করতে ইরানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয় ইরান। আর তাই পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে ইরানকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা, কিন্তু এতেও লাভ হয়নি। উপায় না পেয়ে বরাবরের মতো ইরানকে নানা ধরনের হুমকি ধমকি ও ভয় দেখানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিছুতেই কাজ না হওয়ায় হরমুজ প্রণালীতে মহড়া চালানোর চেষ্টা করে দুটি মার্কিন ডেস্ট্রয়ার। কিন্তু হরমুজ প্রণালীতে হাজার হাজার সামুদ্রিক মাইন পেতে রেখেছে ইরান। পারস্য উপসাগরের নীল জলরাশির গভীরে লুকিয়ে রাখা ধাতব বোমাগুলোই এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে ইরানের হাতে রয়েছে 2 থেকে 6 হাজার সি মাইনের বিশাল মজুদ। এর মধ্যে সাধারণ কন্টাক্ট মাইনের পাশাপাশি রয়েছে আধুনিক স্মার্ট মাইন। ভয়ঙ্কর বোমাগুলোর কোনোটি সমুদ্রের তলদেশ থেকে রকেটের মতো উঠে এসে ধ্বংস করে দেয় জাহাজের তলা। আবার কোনো কোনো মাইন সক্রিয় হয় নৌযানের ছায়া বা ইঞ্জিনের শব্দ শুনেই। এসব মারণাস্ত্রের ভয়াবহতা এতটাই যে সরাসরি আঘাত না করেও পানির নিচে তৈরি করতে পারে মহাপ্রলয়। সমুদ্রের নিচে ইরানের গোপন মরণ ফাঁদ কিভাবে সামাল দেবে যুক্তরাষ্ট্র? যুদ্ধবিরতি নিয়ে ব্যর্থ আলোচনা ও মার্কিন অবরোধের মাঝেই সম্প্রতি হরমুজ প্রণালী ও এর সামুদ্রিক জলসীমার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরান। আইআরজিসি দাবি করছে পুরনো রুট ও নিয়মিত জাহাজ চলাচলের পথেও মাইন পাতা থাকতে পারে। তাই সব আন্তর্জাতিক জাহাজকে এখন ইরানি উপকূলের কাছ দিয়ে যাতায়াত করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির খবরে বলা হয়, ব্রিজ স্টারি নামের ট্যাঙ্কারটি ব্লকেড শুরুর পর প্রথমবারের মতো প্রণালী পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে, যা ওয়াশিংটনের ঘোষিত নৌ অবরোধকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও এই দাবিকে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের বিরুদ্ধে ইরানের প্রতি পূর্ণ ও জোরালো সমর্থন জানিয়েছে চীন। ট্রাম্পের এই পদক্ষেপকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে তীব্র সমালোচনা করেছে দেশটি। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন জানিয়েছেন, বেইজিং তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সচল রাখতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় দেশগুলো।
ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যার মূল লক্ষ্য যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। তবে এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত দিক হলো এতে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার সম্ভাবনা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এই মিশনে কোনো যুদ্ধরত পক্ষকে রাখা হবে না, অর্থাৎ আমেরিকা, ইরান কিংবা ইসরায়েল কেউই এই জোটের অংশ হবে না। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে হরমুজে আটকে থাকা শত শত বাণিজ্যিক জাহাজকে নিরাপদে বের করে আনা হবে। দ্বিতীয় ধাপে সমুদ্রতলে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে। আর তৃতীয় ধাপে নিয়মিত সামরিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ শিপিং কোম্পানিগুলোর আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জার্মানির মতো দেশ এই মিশনে অংশ নেওয়ায় পরিকল্পনাটি আরও শক্তিশালী হয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ম্যাক্রো যৌথভাবে একটি অনলাইন বৈঠকের আয়োজন করেছেন, যেখানে একাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে সেখানে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং চায়না ও ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার পেছনে কৌশলগত কারণ রয়েছে। ইউরোপ মনে করছে, মার্কিন উপস্থিতি থাকলে ইরান এই পরিকল্পনায় সম্মতি নাও দিতে পারে। অন্যদিকে এতে ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউরোপের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের এই উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত ২১ ঘণ্টার বৈঠকে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আলোচনা ভালো হলেও ইরান এখনও প্রত্যাশিত নমনীয়তা দেখায়নি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ইরানকে দীর্ঘমেয়াদে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরান অন্তত ২০ বছরের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখুক। তবে তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা সর্বোচ্চ ৫ বছরের জন্য এমন পদক্ষেপ নিতে পারে। এর আগে জেনেভাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকেও একই প্রস্তাব দেয় ইরান, যা ব্যর্থতায় শেষ হয় এবং পরবর্তীতে উত্তেজনা আরও বাড়ে। বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ দেশের বাইরে সরিয়ে নেওয়া হোক, কিন্তু ইরান তা মানতে নারাজ। তবে তারা জানিয়েছে, ইউরেনিয়াম এমনভাবে প্রক্রিয়াজাত করতে রাজি যাতে তা অস্ত্র তৈরির উপযোগী না থাকে। অর্থনৈতিক চাপও এই আলোচনার বড় একটি অংশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি দর্শক ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন শুরু করি বিস্তারিত। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আর তা খোলার জন্য পুরো ভার ট্রাম্প হুমকি ধামকি, গালাগালি থেকে শুরু করে বিশ্ব মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার হুমকি কোনো কিছুই বাদ রাখেনি। কিন্তু ইরান যখন তার সিদ্ধান্তে অটল, তখন ঘটল শতাব্দীর সেরা কৌতুক। যে হরমুজ খোলার জন্য ট্রাম্প এতদিন ধরে চিৎকার করেছিলেন, আজ সে হরমুজই তিনি নিজের কোটি কোটি ডলার খরচ করে নিজের যুদ্ধজাহাজ রণতরী দিয়ে বন্ধ করতে যাচ্ছেন। তাই বিশ্বজুড়ে বিশ্লেষকরা এখন হাসতে হাসতে বলছেন, অবশেষে ইরানের হয়ে হরমুজ বন্ধের কাজটি শুরু করল ভার ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ খোলার জন্য ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি কেন আজ নিজের টাকা খরচ করে সেই একই হরমুজ বন্ধ করতে যাচ্ছেন? ট্রাম্পের এই আত্মঘাতী সিদ্ধান্তের পেছনের আসল উদ্দেশ্য কি? তিনি কি ইরানের পাতা ফাঁদে পা দিয়েছেন, নাকি তিনি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন? আমেরিকা যদি হরমুজ বন্ধ করে, তাহলে তাদের নিজেদের মিত্র যেমন সৌদি আরব বা ইউরোপের তেলের কি হবে? ট্রাম্প কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ যখন ইরান বন্ধ করেছিল, তখন সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো ইরানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের জন্য জাতিসংঘে গিয়েছিল। এখন যেহেতু আমেরিকা সেই একই কাজ করছে, তাহলে এই দেশগুলো কি এবার আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকেই বাকি ঘোষণা আসলো। ট্রাম্পের এই অবিশ্বাস্য ডিগবাজির শেষ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার শুরুটা ছিল সোজা ও সরল। ইরান আমেরিকার উত্তেজনার চরম মুহূর্তে ইরান তার সবচেয়ে বড় তুরুপের তাসটি খেলে।
তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। তাদের ঘোষণা ছিল পরিষ্কার, হয় আমাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নাও, নয়তো এই পথ দিয়ে কোনো তেলবাহী জাহাজই চলাচল করতে পারবে না। তবে ইরান একটি শর্ত রেখেছিল, যারা ইরানকে নির্দিষ্ট টোল বা শুল্ক দেবে এবং ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে, তাদের জন্য সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ব্যবস্থা থাকবে। এই এক চালেই ইরান পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলে, আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিক্রিয়া ছিল অনুমেয়। প্রথমে টুইটারে একের পর এক হুমকি, গালাগালি, ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়া। এরপর তিনি হুঙ্কার দেন, ইরান যদি ওই ঔদ্ধত্য দেখায় তবে তাদের বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। যখন হুমকিতে কাজ হলো না, তখন তিনি সুর নরম করে আলোচনার জন্য তাগিদ দিতে শুরু করলেন। তিনি ইরানকে বোঝানোর চেষ্টা করলেন, হরমুজ খুলে দিলে তিনি নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবতে পারেন। কিন্তু ইরান তার সিদ্ধান্তে ছিল পাথরের মতো অটল। তারা জানত হরমুজ তাদের হাতে থাকা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র। আর এই অচল অবস্থায় যখন পুরো বিশ্ব একটি সমাধানের জন্য অপেক্ষা করছিল, তখনই ডোনাল্ড ট্রাম্প সেই অবিশ্বাস্য সিদ্ধান্তটি নিলেন, যা তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভাঁড়ে পরিণত করেছে। হোয়াইট হাউস থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি আসে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হরমুজ প্রণালীতে একটি বিশেষ নৌমহড়া এবং অবরোধ পরিচালনা করবে। প্রথমবার শুনে বিশ্ববাসী ভেবেছিল আমেরিকা হয়তো ইরানের অবরোধ ভাঙতে যাচ্ছে, কিন্তু বিবৃতির বিস্তারিত অংশ পড়ার পর বিশ্লেষকদের চোখ কপালে উঠে যায়। আমেরিকা আসলে ইরানের অবরোধ ভাঙতে যাচ্ছে না, তারা নিজেরাই হরমুজ প্রণালী অবরোধ করতে যাচ্ছে। ইরান যা এক পয়সা খরচ না করে শুধু তাদের বিপ্লবী গার্ডের কয়েকটি স্পিডবোট দিয়ে করেছিল, আমেরিকা এখন তাই করতে যাচ্ছে তাদের নৌবাহিনীর পুরো শক্তি নিয়ে। পারস্য উপসাগরে পাঠানো হচ্ছে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একাধিক ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন এবং মাইন সুইপার। এই বিশাল আয়োজনের প্রতিদিন খরচ শত শত মিলিয়ন ডলার। সোজা কথায়, ট্রাম্প এখন নিজের দেশের করদাতাদের টাকায় ইরানের কাজটি করে দিচ্ছেন। ইরান এখন তীরে বসে আরাম করে দেখছে তাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা কিভাবে তাদের হয়েই হরমুজ অবরোধের দায়িত্ব পালন করছে। ইরানের জন্য এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় আর কিছুই হতে পারে না। তেহরানের নেতারা হয়তো এখন হোয়াইট হাউসের নামে ধন্যবাদ প্রস্তাব পাশ করার কথা ভাবছেন। ট্রাম্পের এই আত্মঘাতী সিদ্ধান্ত আমেরিকার মিত্রদের, বিশেষ করে পারস্য উপসাগরে আরব দেশগুলোকে অভূতপূর্ব এবং অপমানজনক পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই দেশগুলোর অর্থনীতি প্রায় সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল, আর সেই তেল রপ্তানির একমাত্র পথই হল হরমুজ প্রণালী। যখন ইরান হরমুজ বন্ধ করেছিল, তখন এই দেশগুলো ক্ষোভে ফেটে পড়েছিল। তারা ওয়াশিংটনে লবিং করছিল, পেন্টাগনকে চাপ দিচ্ছিল ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার। এমনকি তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তুলেছিল, যেখানে হরমুজ খোলার জন্য প্রয়োজনে মিলিটারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। এখন তাদের তেলের লাইফলাইন বন্ধ করে দিচ্ছে তাদেরই বহুদিনের বড় ভাই বা প্রভু আমেরিকা। এখন তারা কি করবে? কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যে আমেরিকার সুরক্ষায় তারা এতদিন ধরে নিজেদের নিরাপদ ভেবে এসেছে, সেই আমেরিকাই আজ তাদের অর্থনৈতিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আরব নিউজের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। যে হাতে আমাদের রক্ষা করার কথা ছিল, সে হাতে আজ আমাদের গলা টিপে ধরছে। এই ঘটনা আরব দেশগুলোর সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে। আমেরিকার উপর নির্ভর করার দিন শেষ। তারা বুঝতে পারছে আমেরিকা কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। তারা নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো বন্ধুকে ছুঁড়ে ফেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কোথায়? নিরাপত্তা পরিষদ চুপ কেন? এর উত্তর খুব সহজ। যখন ইরান হরমুজ বন্ধ করেছিল, তখন আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য হুমকি বলে চিৎকার করেছিল। কিন্তু এখন যেহেতু আমেরিকা নিজেই সেই কাজ করছে, তাই তারা সবাই মুখে কুলুপ এঁটেছে। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এবং চীন, তারা এ রাজনৈতিক প্রহসন দেখে পর্দার আড়ালে হাসছে। আমেরিকার এই আত্মঘাতী সিদ্ধান্তে তাদের কোনো ক্ষতি নেই, বরং লাভ। কারণ এটি বিশ্বজুড়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে নিয়ে গেছে। তারা জানে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রস্তাবে তারা যদি ভ্যাটো দেয়, তবে আমেরিকা আরও একঘরে হয়ে পড়বে। তাই তারা চুপ করে কমেডি শো উপভোগ করছে। জাতিসংঘ এখন একটি দন্তহীন বাঘে পরিণত হয়েছে, যার চোখের সামনেই তার প্রধান মডেল নিজেকে এবং তার মিত্রদের হাসির পাত্র বানাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে বিশ্ব আর এক মেরুর নয়। আমেরিকা এখন আর যা খুশি তা করতে পারে না। তাদের প্রতিটি ভুলের জন্য এখন কঠিন মূল্য চোকাতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজেকে একজন স্টেবল জিনিয়াস বা স্থিতিশীল প্রতিভাবান ভাবতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীর এই ঘটনা তাকে ইতিহাসের পাতায় একজন বিশ্বমানের ভার হিসেবেই পরিচিত করে রাখবে। তিনি ইরানকে শাস্তি দিতে গিয়ে পরোক্ষভাবে পুরো বিশ্ব এবং তার সবচেয়ে কাছের মিত্রদেরকেই শাস্তি দিয়ে বসাছেন।
ইরান আজ শুধু সামরিক বা অর্থনৈতিকভাবেই জয়ী হয়নি, তারা মনস্তাত্ত্বিক যুদ্ধে এক বিশাল বিজয় পেয়েছে, যা হয়তো কোনো সামরিক বিজয় দিয়েও অর্জন করা সম্ভব ছিল না। তারা প্রমাণ করেছে সঠিক কৌশল এবং ধৈর্যের সামনে বিশ্বের সবচেয়ে বড় শক্তিরও হাঁটু গেড়ে বসতে বাধ্য। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত একটি ভয়াবহ কৌশলগত ভুল, নাকি এটি তার চূড়ান্ত রাজনৈতিক পাগলামির লক্ষণ? এই ঘটনার পর আমেরিকার আরব মিত্রদের কি উচিত নতুন কোনো শক্তির যেমন চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়া? কমেন্টে